ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। ওয়েস্ট বেঙ্গল এসএসসি থার্ড এসএলএসটি 2026-27 প্রস্তুতির আজকের ক্লাসে ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারির এই সেশনে আমরা ভার্বাল অ্যানালজিসের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকের প্র্যাকটিস সেট 3 তে ইন ডিটেইল আলোচনা করব। আশা করছি এর আগের ক্লাসগুলো সবাই ফলো করেছো। ইংলিশ গ্রামারের উপরে প্র্যাকটিস সেট 1 এবং 2 এর ক্লাসগুলোও ফলো করেছো। যদি না করে থাকো অবশ্যই দেখে নেবে, তাহলে আশা করছি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে ভীষণই হেল্প হবে। গ্রামারের পাশাপাশি এই চ্যানেলে তোমরা ওয়েস্ট বেঙ্গল এসএসসির প্রত্যেকটি টেক্সটের উপরে লাইন বাই লাইন ডিসকাশনের ক্লাস পেয়ে যাবে, সঙ্গে থাকছে প্রশ্ন উত্তর সহ এমসিকিউ প্র্যাকটিস সেটও, এবং আমাদের বিশেষ মান্থলি পেইড মেম্বারশিপ গ্রুপ রয়েছে যেখানে ওয়েস্ট বেঙ্গল এসএসসির জন্য ইংলিশ বিষয়ে বোথ 11, 12 এবং 9, 10 এর উদ্দেশ্যে ফুল সিলেবাস কিন্তু তোমাদেরকে ভালোভাবে পরীক্ষার উদ্দেশ্যে গাইড করে দেওয়া হচ্ছে। আশা করছি এই কোর্সগুলো পারচেস করার পরে তোমাদের আগামী এসএসসির প্রস্তুতিতে আর কারোরই কোনো অসুবিধা থাকবে না। তাই যারা যারা ইচ্ছুক, ডেসক্রিপশন বক্সে আমি পেইড মেম্বারশিপ গ্রুপের লিংক দিয়ে রাখছি, গ্রামার এবং টেক্সট ব্যাচ দুটোরই আমি লিংক দিয়ে রাখছি। তোমরা চাইলে আমাদের এই বিশেষ মান্থলি পেইড মেম্বারশিপ গ্রুপগুলো জয়েন করতে পারো, এবং যারা যারা এই গ্রুপগুলোতে জয়েন করবে তারা সরাসরি আমাদের এই ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ইংলিশের উপরে ফুল সিলেবাস বেসড নোটস পারচেস করতে পারো খুবই স্বল্প মূল্যে, ক্লাসে দেওয়া কোডটা শেয়ার করে। আর যারা যারা শুধুমাত্র এই নোটস গুলো পারচেস করতে চাও, সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা নোটসের জন্য যে নির্ধারিত মূল্য সেটা দিয়েও নোটস গুলো পারচেস করতে পারো। আশা করছি আগামী পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের উদ্দেশ্যে বানানো ইংলিশ বিষয়ের উপরে এই যে ফুল সিলেবাস বেসড নোটস আগামী পরীক্ষার ক্ষেত্রে তোমাদের ভীষণই হেল্পফুল হবে। পাশাপাশি আজকের ক্লাসের এই পিডিএফটি যদি পেতে চাও, তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। দুটোরই লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এবং যারা যারা একদমই নতুন চ্যানেলে, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। দেখো, আজকের ক্লাসে আমরা ইংলিশ গ্রামার এন্ড ভোকাবুলারিতে ভার্বাল অ্যানালজিস নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি হচ্ছে প্র্যাকটিস সেট 3 এর উপরে। এর আগে ইংলিশ গ্রামারের উপরে আমরা প্র্যাকটিস সেট 1 এবং 2 নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসটি ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারির উপরে প্র্যাকটিস সেট 3, আর শুধু যদি ভোকাবুলারির উপরে ভাবো তাহলে প্র্যাকটিস সেট 1। তো দেখো, ভার্বাল অ্যানালজি আজকের ক্লাসে ডিসকাস করব। গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউ রয়েছে। ভার্বাল অ্যানালজি জিনিসটা সবারই জানা আশা করি, কারণ এক্ষেত্রে দুটো শব্দ দেওয়া হয় এবং সেই দুটো শব্দের মধ্যেকার যে সম্পর্ক এবং যুক্তি সেটা বুঝে আমাদেরকে পরপর আরো দুটো শব্দ এই ধরনের কোনটা হবে অপশন থেকে চুজ করতে হবে। কোয়েশ্চেনে যেই শব্দ জোড়া দুটো দেওয়া থাকে তাদের সে সম্পর্ক এবং যুক্তি একইভাবে দ্বিতীয় জোড়াটার ক্ষেত্রেও যদি খুঁজে পাওয়া যায় সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেছে? তো এখানে দেখো কোয়েশ্চেন নাম্বার 1, এক্সটর্ট আর রিং। দেখো, এক্ষেত্রে অপশন রয়েছে পারসিউ, ক্যাপচার, চাইড, স্কোল্ড, কম্পেল, ফোর্স আর এক্সপেল, ব্যানিশ। আমাদেরকে সঠিক অপশন খুঁজে বের করতে হবে। দেখো, এক্সটর্ট মানে হচ্ছে বলপূর্বক আদায় করা, ঠিক আছে, আর রিং হচ্ছে জোর করে নিংড়ানো বা মোচড়ানো। তো এই যে এক্সটর্ট এবং রিং, এই দুটো পরস্পর সমার্থক শব্দ আমরা দেখতে পাচ্ছি, তাই না, সিনোনিম। দুটো শব্দের মানেই কিন্তু জোর খাটানো বা চাপ দেওয়া, মানে তীব্রতাটাকে নির্দেশ করছে। তো একইভাবে আর কোন জোড়াটা এখানে সেই একই কাজ করছে আমাদেরকে দেখতে হবে। তো দেখো, এখানে যে অপশন গুলো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে দেখো, কম্পেল বাধ্য করা, তাই না, ফোর্স মানেও কিন্তু বল প্রয়োগ করা। তো একে অপরের এখানে সিনোনিম হয়ে যাচ্ছে এই দুটো। বাকি অপশন গুলো কেন নয়, দেখো পার্সিউ, ক্যাপচার রয়েছে, মানে তাড়া করা আর ধরা এই টাইপের। চাইড আর স্কোল্ড রয়েছে। সমার্থক হলেও দেখো, যদি আমরা তীব্রতার দিক থেকে বিচার করি তাহলে কিন্তু কম্পেল অ্যান্ড ফোর্সটাই হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, কম্পেল অ্যান্ড ফোর্স অপশন সি হয়ে যাচ্ছে এখানে সঠিক। বোঝা গেছে? তাহলে এক্সটর্ট আর রিং এক্ষেত্রে কম্পেল এবং ফোর্সের মতো কিন্তু সেম কাজ করছে, এই দুটো শব্দের মধ্যে যে যুক্তি বা এই দুটোর মধ্যে যে সম্পর্ক, তাই না? বোঝা গেছে? অপশন সি উইল বি দ্য অ্যান্সার হিয়ার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, এফেমেরাল পার্মানেন্স। দেখো, এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে একই রকম আসছে, এফেমেরাল আর পার্মানেন্স। দেখো, এফেমেরাল মানে হচ্ছে ক্ষণস্থায়ী, আর পার্মানেন্স, পার্মানেন্স হচ্ছে স্থায়িত্ব। তো এফেমেরাল ক্ষণস্থায়ী আর পার্মানেন্ট স্থায়িত্ব। দেখো, অ্যান্টোনিম রিলেশন হচ্ছে, তাই না? তাহলে এক্ষেত্রে আমাদেরকে যে শব্দ জোড়া বাঁচতে হবে তার মধ্যে অ্যান্টোনিম রিলেশন থাকবে। তো
তো অপশন আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাশিড স্ট্রেংথ, এথেরাল হেভেনলি, এরাটিক আর আনপ্রেডিক্টেবিলিটি, মেলানকোলি অ্যান্ড স্যাডনেস। তাহলে দেখো ফ্ল্যাশিড হচ্ছে কি না শিথিল, ঢিলে ঢালা, নরম, দুর্বল, নিস্তেজ, পেশি টাইপের, নরম, দুর্বল, পেশি শক্তিহীন এরকম, তাই না? আর স্ট্রেংথ হচ্ছে কি শক্তি বা দৃঢ়তা বোঝায়। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি ফ্ল্যাশিড মানে তাহলে দুর্বল হয়ে যাচ্ছে, স্ট্রেংথ মানে শক্তি। দেখো অপোজিট দুটো, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মিলে যাচ্ছে, তবু বাকি অপশনগুলো একবার দেখে নেওয়া যাক। এথেরাল, এথেরালের অর্থ হচ্ছে স্বর্গীয়, অলৌকিক, অতি সূক্ষ্ম বা অবাস্তব সুন্দর। আর হেভেনলি, হেভেনলিও স্বর্গীয়, তাহলে দুটো একই টাইপের হচ্ছে, এটা সেদিক থেকে হবে না। সিতে রয়েছে এরাটিক, এরাটিক মানে খামখেয়ালি, অনিশ্চিত, যার আচরণে কোনো স্থিরতা নেই। আর আনপ্রেডিক্টেবিলিটি মানে অনিশ্চয়তা বা যেটা আগে থেকে অনুমান করা যায় না, তাহলে সেদিক থেকে এটাও হচ্ছে না, তাই না? এটা ক্যারেক্টারিস্টিক রিলেশন, বিপরীত নয়, এটাও ভুল। মেলানকোলি আর স্যাডনেস, মেলানকোলিও গভীর বিষাদ, মন ভরা দুঃখ, চরম দুঃখ, আর স্যাডনেসও দুঃখ, তাহলে দুটোও এক হয়ে যাচ্ছে, এটাও হবে না। একমাত্র অ্যান্টোনিম বা বিপরীতার্থক সম্পর্ক বজায় আছে এইটাতেই, অপশন এই হয়ে যাবে তাহলে সঠিক উত্তর। মানে এফেমেরাল আর পার্মানেন্স এর মধ্যে যেই রিলেশন, আমরা ফ্ল্যাশিড আর স্ট্রেংথ এর মধ্যে সেই রিলেশন পাচ্ছি, isn't it? So option A will be the answer here. Next question, question number 3. Lurid আর ghastly. দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লুরিড, যেটার অর্থ হচ্ছে বিভৎস, একদমই লোমহর্ষক, অতি উজ্জ্বল, দৃষ্টিকটু, এমন কিছু যেটা ভয় বা আমাদের মনে অস্বস্তি তৈরি করে। আর ঘাসলি হচ্ছে ভয়াবহ, ভৌতিক, অত্যন্ত কুৎসিত, জঘন্য টাইপের, তাই না? তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু আবার সিনোনিম দুটো একই টাইপের অর্থ প্রয়োগ করছে, তাহলে আমাদেরকে যে শব্দ বাছতে হবে তাদের মধ্যে সিনোনিমাস রিলেশন থাকবে। তো অপশন কি কি রয়েছে? লুসিড ক্লিয়ার, শাটল অবভিয়াস, ফ্লাম্বোয়ান্ট ডাল আর কোপিয়াস স্কেয়ার্স। দেখো লুসিড হচ্ছে প্রাঞ্জল, পরিষ্কার, স্পষ্ট, ক্লিয়ারও স্পষ্ট, তাহলে এক্ষেত্রে এই দুটো দেখছি সিনোনিম, তাই না? দেখো আমাদের যে প্রশ্ন তার লজিকের সাথে এই দুটো মিলছে, তাহলে সঠিক উত্তর হওয়ার কথা, তবু বাকিগুলো দেখবো। সাটল, সাটল হচ্ছে সূক্ষ্ম, হালকা, যেটা সহজে চোখে পড়ে না। অবভিয়াস, অবভিয়াস হচ্ছে স্পষ্ট বা যেটা সহজেই বোঝা যায়, তাহলে এক্ষেত্রে দেখো এই দুটো কিন্তু অ্যান্টোনিম হয়ে গেল, তাই না? হবে না সাটেল আর অবভিয়াস। ফ্লাম্বোয়ান্ট মানে জাঁকজমকপূর্ণ, জমকালো বেশ, আর ডাল, ডাল নিস্তেজ, তাহলে এই দুটো অ্যান্টোনিম, হবে না। কোপিয়াস, কোপিয়াসের অর্থ হচ্ছে প্রচুর, বিপুল, আর স্কেয়ার্স মানে হচ্ছে দুষ্প্রাপ্য, যেটা বিরল, এটাও অ্যান্টোনিম, তাই না? দুটো হবে না, তাহলে সঠিক উত্তর অপশন এ, লুসিড আর ক্লিয়ার। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4. ব্যানাল, অরিজিনালিটি। দেখো ব্যানাল কি? ব্যানাল হচ্ছে গতানুগতিক, মানে তুচ্ছ বা একঘেয়ে, আর অরিজিনালিটি, অরিজিনালিটি হচ্ছে নতুনত্ব বা মৌলিকত্ব। তো দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অভাব বা অনুপস্থিতির একটা সম্পর্ক রয়েছে দুটোর মধ্যে, দুটো শব্দের মধ্যে, ল্যাক অফ সামথিং, তাই না? মানে যে জিনিসটা ব্যানাল তার মধ্যে অরিজিনালিটির অভাব থাকে, তাই তো? মানে এখানে প্রথম শব্দটার মধ্যে দ্বিতীয়টার যে গুণটা অনুপস্থিত দেখতে পাচ্ছি, তো সেই হিসেবে আমাদেরকে অপশন চুজ করতে হবে। ভ্যাপিড ফ্লেভার, হিউমিড ময়েশ্চার, ইনক্যান্ডেসেন্স আর লাইট, এবং ডায়নামিক অ্যান্ড এনার্জি। দেখো ভ্যাপিড হচ্ছে নিষ্প্রাণ বা স্বাদহীন, ম্যারমেরে যেটা পানসে। ফ্লেভার, ফ্লেভার স্বাদযুক্ত বা সুগন্ধ, তাই তো? তাহলে দেখো যে জিনিসটা ভ্যাপিড তার মধ্যে ফ্লেভারের অভাব থাকে, তাহলে লজিকটা মিলে যাচ্ছে এর ক্ষেত্রে। তবুও আমরা পরের গুলো দেখবো। হিউমিড, হিউমিড আর্দ্র ভেজা, ময়েশ্চারও আর্দ্রতা, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদি আবহাওয়া হিউমিড হয় তার মধ্যে প্রচুর ময়েশ্চার থাকে, অভাব তো নয়, তাহলে লজিকটা এক্ষেত্রে মিলল না, তাই না? দ্বিতীয়ত দেখো ইনক্যান্ডেসেন্স এর অর্থ হচ্ছে মানে ধরো দীপ্তি, তীব্র উজ্জ্বলতা, মানে কোনো উত্তাপের ফলে, মানে ইনক্যান্ডেসেন্সের মূল বৈশিষ্ট্যই হচ্ছে লাইট বা আলো উৎপন্ন করে এটা, ঠিক আছে? তো এটা কারণ এবং ফলাফলের সম্পর্ক, তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি লাইট, যেটা কারণ এর সাথে তো লাইট আছে, এটা ভুল তো নয়। আর ডায়নামিক আর এনার্জি, ডায়নামিক হচ্ছে গতিশীল, এনার্জি হচ্ছে শক্তি বা উদ্যম,
এক্ষেত্রেও কিন্তু উপস্থিতি বোঝাচ্ছে, অভাব নয়। তাহলে লজিক এই দুটোর ক্ষেত্রেও মিলছে না, শুধুমাত্র অপশন এতে মিলল। অপশন এ হয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, স্পোরিফিক আর স্লিপ। দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্পোরিফিক মানে হচ্ছে নিদ্রাজনক ওষুধ বা এমন কিছু যেটা ঘুম এনে দেয়, আর স্লিপের অর্থ হচ্ছে ঘুম, তাই না? তো এক্ষেত্রে দেখো উপাদান এবং সেটার কাজ বা প্রভাবটা, এইটা সম্পর্ক রয়েছে, এজেন্ট অ্যান্ড ইটস এফেক্ট, এরকম একটা সম্পর্ক দুটো শব্দের মধ্যে। মানে অর্থপূর্ণ যদি কোনো বাক্য আমরা তৈরি করি, সেক্ষেত্রে আমরা স্পোরিফিক হচ্ছে এমন একটা উপাদান যেটা স্লিপ বা নিদ্রা উদ্রেক করতে কিন্তু ব্যবহৃত হয়, তাই না? তাহলে এই লজিক খুঁজতে হবে আমাদেরকে বাকিগুলোর মধ্যে। তো অ্যানালগেসিক হচ্ছে এক্ষেত্রে বেদনা নাশক বা ব্যথা নাশক, পেইন হচ্ছে ব্যথা। তাহলে এক্ষেত্রে দেখো যে কাজটা ব্যথা তৈরি করা নয় সেটা বোঝাচ্ছে, আর ব্যথা উপশম বা দূর করা সেটা একটা বোঝাচ্ছে, তাই না? তাহলে এটা কিন্তু মিলছে না। ভ্যাকসিনের ডিজিজ, ভ্যাকসিন প্রতিষেধক, ডিজিজ রোগ। দেখো ভ্যাকসিনের কাজ তো সারানো তো নয়, বরং রোগকে প্রতিরোধ করা, তাই এটাও সঠিক লজিক নয়। অ্যান্টিবায়োটিক, দেখো এটা হচ্ছে জ্বর নাশক ওষুধ, প্যারাসিটামল টাইপের। ফিভার হচ্ছে জ্বর, তাহলে এক্ষেত্রে দেখো অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে জ্বর কমিয়ে দেওয়া বা দূর করা, তাই না? নার্কোটিক, চেতনা নাশক, মাদক টাইপের, ইফেক্ট মানে ফলাফল। তাহলে এক্ষেত্রেও দেখো নির্দিষ্ট কোনো ওষুধ বা শারীরিক অবস্থার কিন্তু সুনির্দিষ্ট সম্পর্ক এখানে কিছু বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে আমরা বুঝতে পারছি এই ক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি। কারণ এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে মেডিকেল টার্মিনোলজির দিক থেকে স্পোরিফিক যেমন একটা নির্দিষ্ট শারীরিক অবস্থা বা উপাদানকে নির্দেশ করে, ঠিক তেমনি এখানেও এই শব্দ যুগলের মধ্যে অ্যান্টিপাইরেটিকও তাই করছে, এবং আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু ফিভার বা জ্বরকে দূর করে দিচ্ছে, তাই না? তাহলে একই লজিক এক্ষেত্রে মিলে যাচ্ছে, অপশন সি তাহলে এক্ষেত্রে হয়ে যাবে সঠিক উত্তর, যেটা কিন্তু এগুলোর ক্ষেত্রে হচ্ছে না। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6, ল্যাকনিক আর ওয়ার্ডস। ল্যাকনিক হচ্ছে অল্প কথায় বা সংক্ষেপে বলা, মানে যিনি খুব কম কথা বলে, আর ওয়ার্ড শব্দ বা কথা। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে কম ব্যবহারের একটা সম্পর্ক কাজ করছে, তাই না? একজন ল্যাকনিক ব্যক্তি খুব কম বা পরিমিত ওয়ার্ড ব্যবহার করেন, অর্থাৎ শব্দটা কি করছে, সেকেন্ড যে ওয়ার্ডটা রয়েছে সেটার অতি সীমিত ব্যবহারকে নির্দেশ করছে। তাহলে দেখো পার্সিমোনিয়াস আর মানি, পার্সিমোনিয়াস হচ্ছে অতি হিসেবি, মানি হচ্ছে টাকা। তাহলে একজন পার্সিমোনিয়াস ব্যক্তি খুব কম বা পরিমিত টাকা খরচ করেন, তাই না? এটা আমরা যদি লজিক খাটাই তাহলে কোয়েশ্চেনের সাথে এটা মিলে যাচ্ছে। আর কি ভলিউবল আর স্পিচ, ভলিউবল হচ্ছে বাচাল, স্পিচ মানে বক্তব্য। একজন ভলিউবল ব্যক্তি অনেক বেশি স্পিচ বা কথা বলে, তাই না? এটা কিন্তু বিপরীত হয়ে যাচ্ছে, ল্যাকনিক ওয়ার্ডটা কম ইউজ করে, তাহলে কমের একটা সম্পর্ক এখানে তো বেশি হয়ে গেল। প্রোলিক্স, প্রোলিক্স হচ্ছে শব্দ বহুল, অতি দীর্ঘ। আর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ জানো অনুচ্ছেদ। তো দেখো এখানে এটাও হচ্ছে না, অধিক ব্যবহারের সম্পর্কটা নির্দেশ করছে, কম ব্যবহারের নয়। অডাসিয়াস দুঃসাহসী, নির্ভীক, উদ্ধত, বোল্ডনেস সাহসিকতা। তাহলে যে ব্যক্তি অডাসিয়াস তার প্রধান বৈশিষ্ট্য বা গুণের নামই হচ্ছে বোল্ডনেস, তাই না? তো এক্ষেত্রেও ব্যক্তিগত একটা সম্পর্ক চলে আসছে, এটাও হবে না। তাহলে তিনটেই যখন হচ্ছে না এবং অপশন এ সঠিকভাবে লজিকটা মেনে চলছে, দেন অপশন এই হয়ে যাবে সঠিক উত্তর। সো অপশন এ উইল বি দ্য অ্যান্সার হিয়ার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। দেখো এক্ষেত্রে কি পাচ্ছি আমরা, অস্ট্রাসিজম আর সেন্সর। অস্ট্রাসিজম এর অর্থ হচ্ছে সমাজচ্যুতি, একঘরে করা বা সমাজ থেকে পুরোপুরি বহিষ্কার, আর সেন্সর হচ্ছে তীব্র নিন্দা, সমালোচনা বা দোষারোপ, তাই না? তাহলে এখানে দেখো তীব্রতা বা চরম একটা রূপের সম্পর্ক কাজ করছে, বোঝা গেছে? মানে অস্ট্রাসিজম হলো সেন্সরের একটা চরমতম বাস্তব রূপ। কাউকে কেবল মুখে নিন্দা না করে যখন একটা চূড়ান্ত শাস্তি দেওয়া হয় তখন তাকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়। তাহলে দুটোই নেগেটিভ টাইপের ওয়ার্ড।
তো এই ধরনের একটা চরম রূপের সম্পর্ক আমরা দেখতে পাবো কোথায় আছে, সেটাই চুজ করব। দেখো, ইউলজি আর প্রেইজ। ইউলজি হচ্ছে উচ্চ প্রশংসা, প্রেইজও প্রশংসা, এটা তো ইতিবাচক জোড়া হয়ে গেল, তাই না? মূল প্রশ্ন তো নেগেটিভ পেয়েছিলাম, তাহলে এটা হবে না। নেক্সট, লাভ আর ম্যারেজ। লাভ ভালোবাসা, ম্যারেজ বিবাহ। এটা তো অনুভূতির পর পরিণতির একটা সম্পর্ক, তীব্রতার সম্পর্ক তো নয়, হবে না। এক্সিকিউশন পানিশমেন্ট। দেখো, এক্সিকিউশন হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর করা বা ফাঁসি দেওয়া, আর পানিশমেন্ট হচ্ছে সাধারণ একটা শাস্তি। তাহলে এক্সিকিউশন হলো যে কোনো সাধারণ পানিশমেন্টের সব থেকে চূড়ান্ত বা নেতিবাচক রূপ। তাহলে এক্ষেত্রে সেই লজিকটা মিলছে আমরা দেখতে পাচ্ছি। আর ডিফলকেশন আর ফ্রড। ডিফলকেশন হচ্ছে সরকারি বা প্রাতিষ্ঠানিক টাকা আত্মসাৎ করা, তছরূপ। আর ফ্রড জালিয়াতি, প্রতারণা। তাহলে ডিফলকেশন হচ্ছে এক ধরনের সুনির্দিষ্ট ফ্রড, তাই না? এটা প্রকারভেদের একটা সম্পর্ক, টাইপ অফ রিলেশন, চরম রূপের সম্পর্ক এটা নয়, তাই এটাও ভুল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এক্সিকিউশন অ্যান্ড পানিশমেন্ট। বোঝা গেছে? অপশন সি উইল বি দ্য অ্যান্সার হিয়ার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8, কাকোফোনি সাউন্ড। ভেরি ইন্টারেস্টিং। কাকোফোনি মানে কি? দেখো, কাকোফোনি হচ্ছে কি কর্কশ শব্দ, বেসুরো আওয়াজ, শ্রুতিকটু চিৎকার। সাউন্ড হচ্ছে এমনি নর্মাল শব্দ। তাহলে অপ্রীতিকর বা নেতিবাচক বৈশিষ্ট্যের সম্পর্ক দেখতে পাচ্ছি, আনপ্লেজেন্ট টাইপ কাজ করছে এখানে। কাকোফোনি হচ্ছে এক ধরনের অত্যন্ত কর্কশ অপ্রীতিকর সাউন্ড, মানে প্রথম শব্দটা দ্বিতীয় বিষয়টার একটা অত্যন্ত বাজে রূপটাকে নির্দেশ করছে, যেটা কানের জন্য ক্ষতিকর বা বিরক্তিকর। ম্যালোডোর মানে কি? দেখো, এটা হচ্ছে দুর্গন্ধ বা কুগন্ধ। আর সেন্ট, সেন্ট হচ্ছে সাধারণ গন্ধ। তবে দেখো, ম্যালোডোর হচ্ছে এক ধরনের অত্যন্ত কটু বা অপ্রীতিকর সেন্ট। এটা সরাসরি কানের অনুভূতির মতো নাকের অনুভূতির দিক থেকেও যদি আমরা ভাবি লজিক্যালি প্রশ্নের সাথে মিলে যাচ্ছে। নেক্সট গুলো দেখো, সিম্ফনি আর ইনস্ট্রুমেন্ট। সিম্ফনি হচ্ছে সিম্ফনির অর্থ হচ্ছে অর্কেস্ট্রা বা সুরের মেলবন্ধন, ঠিক আছে, সুমধুর সঙ্গীত। আর ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্র। তাহলে এখানে বিভিন্ন বাদ্যযন্ত্র একসাথে বাজিয়ে সিম্ফনি বা সুমধুর যে শব্দ তৈরি করা, সেটা বোঝাচ্ছে ইতিবাচক একটা সম্পর্ক, তো এটা তো হবে না। তারপরে হচ্ছে গ্লেয়ার আর লাইট। গ্লেয়ার হচ্ছে তীব্র ধাঁধালো আলো, লাইট হচ্ছে সাধারণ আলো। তাহলে গ্লেয়ার হচ্ছে এক ধরনের অত্যন্ত তীব্র লাইট। দেখো, এই লজিকটা কাছাকাছি, তবে কাছাকাছি হলেও যেহেতু গ্লেয়ার অপ্রীতিকর বা বাজের চেয়ে কিন্তু আরো তীব্রতা বেশি বোঝাচ্ছে, মানে তীব্র আলো বোঝাতে তো এটা ব্যবহার করা হয়, তাহলে সেদিক থেকে কিন্তু ম্যালোডোর আর সেন্টাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আর প্যালেট আর কালার, প্যালেট চিত্রশিল্পীদের রং মেশানোর সেই পাত্রটা, আর কালার রং, এটা হবে না, এটা ধারক আর উপাদানের সম্পর্ক। তাহলে সঠিক উত্তর হবে ম্যালোডোর আর সেন্ট, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, মেটাফোর আর লিটেরাল। মেটাফোর আর লিটেরাল। মেটাফোর আমরা কি জানি? মেটাফোর মানে রূপক বা উপমা, তাই না? এমন এক ধরনের ভাষা বা অলংকার যেখানে দুটো ভিন্ন বস্তুর মধ্যে পরোক্ষ তুলনা করা হয়, যেটা আক্ষরিকভাবে সত্যি নয়। আর লিটেরাল, লিটেরালের অর্থ হচ্ছে আক্ষরিক, হুবহু বা প্রকৃত। তো এখানে দেখো, সম্পূর্ণ বিপরীত, বর্জনীয় একটা সম্পর্ক কাজ করছে, মানে যেটা মেটাফোর সেটা কখনো লিটেরাল হতে পারে না, তাই না? তাহলে মেলোডি স্পোকেন, সুমধুর আর মৌখিকভাবে কথা বলা। দেখো, সুর গান গাওয়ার ক্ষেত্রেও তো থাকতে পারে, আবার অর্থ ভাষার টানও সুরেলা হতে পারে। তো এদের মধ্যে সরাসরি কোনো চিরন্তন বিপরীত সম্পর্ক নেই, তবে এটা তো হচ্ছে না, ভুল। বায়োগ্রাফি আর ফিকশন। বায়োগ্রাফি জীবনী, ফিকশন কল্পকাহিনী। তো দেখো, এখানে জীবনী কখনো কাল্পনিক বা ফিকশনাল হতে পারে না, তাহলে লজিক মিললেও ব্যাকরণগত দিক থেকে এটা নাউন আর নাউন। মূল প্রশ্নে আমরা কি দেখেছিলাম? মেটাফোর নাউন, লিটারাল অ্যাডজেক্টিভ। তাহলে সেদিক থেকেও এটা বলবো না যে সঠিক উত্তর। এরপরে আমরা প্রিভ্যারিকেশন আর ট্রুথ দেখতে পাচ্ছি। দেখো, প্রিভ্যারিকেশন হচ্ছে সত্য গোপন করা, ট্রুথ হচ্ছে সত্য। দেখো, যেখানে বা যার মধ্যে প্রিভ্যারিকেশন থাকে সেখানে তো কখনো ট্রুথ থাকতে পারে না। তাহলে এখানে লজিকটা কি হচ্ছে? সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে, তাই না, প্রশ্নের মতো। আর প্যারাডক্স, কন্ট্রাডিক্টরি। প্যারাডক্স আপাত বিরোধী, স্ববিরোধী। কন্ট্রাডিক্টরিও তাই, পরস্পর বিরোধী। তাহলে এক্ষেত্রে প্যারাডক্সের মূল চরিত্রই হচ্ছে কন্ট্রাডিক্টরি, তাই এইটা তো সমার্থক, বিপরীত নয়, তাই এটাও হচ্ছে না।
তাহলে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে প্রিভ্যারিকেশন আর ট্রুথ, অপশন সিটাই হয়ে যাচ্ছে লজিক্যালি সঠিক। বোঝা গেছে? And the last question of today's class, question number 10. Abstain and indulge. Abstain মানে বিরত থাকা, দূরে রাখা, নিজেকে সংযম করা। ইন্ডালজ মানে কোনো কিছুতে লিপ্ত হওয়া, আসক্ত হওয়া। তো দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সরাসরি একটা বিপরীতার্থক সম্পর্ক রয়েছে নিজেদের মধ্যে, মানে একটা কাজ থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখা এবং সেই কাজে নিজেকে পুরোপুরি ডুবিয়ে দেওয়া, পুরো উল্টো ধারণা না? তো দেখো সান আর অ্যাভয়েড, সান হচ্ছে কোনো কিছু ইচ্ছাকৃতভাবে এড়িয়ে চলা বা বর্জন করা, আর অ্যাভয়েড হচ্ছে এড়িয়ে চলা বা দূরে থাকা। তো এই শব্দ দুটো একে অপরের সমার্থক শব্দ, তাই না? তাহলে এটা তো হবে না। হোয়ার্ড আর কনজিউম, দেখো হোয়ার্ড হচ্ছে কোনো কিছু জমিয়ে রাখা, মজুত করা বা সঞ্চয় করা, কনজিউম হচ্ছে ব্যবহার করা, খাওয়া বা ক্ষয় করা। তো এক্ষেত্রে দেখো জমানো এবং ব্যবহার করার মধ্যে একটা বিপরীত ভাব আছে, কিন্তু তবুও মূলত সম্পদ বা বস্তুর ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। তবে এর থেকেও তো আরো নিখুঁত আমরা অপশন পেতে পারি। দেখো এখানে অ্যামেলিওরেট আর ওরসন। দেখো অ্যামেলিওরেট হচ্ছে কোনো খারাপ পরিস্থিতির উন্নতি করা বা সংশোধন করা, টু মেক সামথিং বেটার। ওরসন, দেখো ওরসন হচ্ছে ওর্স থেকে এসেছে, তাই না? খুব খারাপ, অবনতি, টু মেক সামথিং ওর্স। তাহলে এই দুটো সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে লজিকের সাথে, বিপরীত পুরোপুরি, তাই না? আর ফরগো আর রেনাউন্স, দেখো রেনাউন্স হচ্ছে আমরা জানি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু পরিত্যাগ করা, রেনাউন্স দাবি ছেড়ে দেওয়া, আর ফরগো হচ্ছে কোনো সুখ বা সুবিধে ত্যাগ করে চলে যাওয়া বা ছেড়ে দেওয়া। তো এই দুটো মূলত পরস্পর সিনোনিমাস, তাহলে এটাও ভুল। বোঝা গেছে? তাহলে এটাও হবে না, বিও হবে না, এও হবে না। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, তাই না? অপশন সি উইল বি দ্য অ্যান্সার। অ্যাবস্টেইন আর ইন্ডালজের মধ্যে যে সরাসরি একটা অ্যান্টোনিম বা বিপরীতার্থক সম্পর্ক বিদ্যমান, সেই একই সম্পর্ক আমরা অ্যামেলিওরেট আর ওরসনের ক্ষেত্রেও কিন্তু এই পরস্পর বিপরীতার্থক এবং দুটোই ক্রিয়াপদ এই জাতীয় সম্পর্ক আমরা পাচ্ছি। তো সেই দিক থেকে অপশন সি উইল বি দ্য অ্যান্সার হিয়ার। বোঝা গেছে? তো এই ছিল গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্র্যাকটিস সেটের আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন উত্তর। আশা করি বুঝতে পেরেছো সবাই। কারো কোথাও অসুবিধে নেই, কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে ক্লাসটা একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরো এক সেট গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে।